এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আপনাদের জন্য নিয়ে চলে আসলাম নতুন আরেকটি ভিডিও। আজকে সন্ধ্যার পর বের হয়ে যাব, একটু বারডুবের দিকে যাব। ওই যে বলেছিলাম আপনাদেরকে আগের এক ভিডিওতে যে আমার ভাইয়ার বিয়ে সামনে, তো আমার আম্মু এখান থেকে তো এখন বাংলাদেশ চলে যাবে, তো ভাবছিল যে আমরা বলেছিলাম যে এখান থেকে লেহেঙ্গা আর কি, বিয়ের যে লেহেঙ্গা সেটা এখান থেকে কিনবো। এই জন্য বারডুবাইতে যাওয়া, যে আমরা লেহেঙ্গা কিনবো আর কি দেখার জন্য। তো আমরা বের হতে প্রায় 6:30-7টার মতো বের হয়ে গিয়েছে। আর আজকে বারডুবাই যাওয়ার পথে এত পরিমাণ জ্যাম ছিল যা বলার মতো না, মানে প্রতি রাস্তায় যেতে যেতে ট্রাফিক পেয়েছি। মানে আজকে যেতে প্রায় অনেকটা সময় লেগে গিয়েছিল। তো আর মোহাম্মদ আজকে ঘুমটাও বেশি পরিপূর্ণ হয়নি, যেহেতু ঘুমায়, ওরা একটু উঠাই নিয়ে আসছি আর কি, এরকম ডেকে আগেই উঠাই নিয়ে আসছি। তো যাই হোক, এই জন্য একটু বিরক্ত করতেছিল। তো যাই হোক, ওকে একটা চিপস কিনে দিয়েছিলাম, তো চিপস তো সে খায়ই না, উল্টা পুরো শরীর একদম গায়ে মাখাইছে চিপস পুরো। তো যাই হোক, তারপরেও কিছু বলিনি। তো অনেক কষ্টে হাঁপিয়ে উঠতে উঠতে দুবাই এয়ারপোর্ট পর্যন্ত আসলাম। অনেকটা টাইম লেগেছে ওই দিন যেতে, বা দুবাইতে যেতে সচরাচর এতটা টাইম লাগে না, বাট ওই দিন যেতে একদম আমার কাছে মনে হয়েছে সব দিনের থেকে তুলনায় বেশি লেগেছে। তো যাই হোক, এয়ারপোর্ট এখন ক্রস করতেছিলাম। আর যাচ্ছিলামও, যেতেও এতটা টাইম লাগতেছিল, গাড়ির ভিতরেও বোরিং হয়ে যাচ্ছিলাম আসলে। আর বাচ্চা মানুষ তো এতক্ষণ নিম্নেও থাকতে চায় না। তো এখন প্রায় একদম কাছাকাছি চলে এসেছি। তো এখানে এখন গাড়ি, বারডুবাইতে তো একটা সবচেয়ে বড় সমস্যা, যেটা গাড়ির পার্কিং নিয়ে। তো এখন আর কি করার, গাড়ির পার্কিং খুঁজতে হবে। তারপরে না খুঁজে পেয়ে সবসময় যেখানে আর কি আমরা পার্কিং করি নেস্টোর মধ্যে, ওইখানেই পার্কিং করেছিলাম। ওই দিক রাস্তা দিয়ে অনেক জ্যাম ছিল। তারপরে মোহাম্মদের বাবা শালিক দিয়ে আরেক টানেলের ভিতর দিয়ে আরেক রাস্তা দিয়ে এসেছে। ওই দিক দিয়ে ফার্স্টে যাওয়ার জন্য নিয়েছিল, বাট তারপরে আর ওদিক দিয়ে যায়নি, যেহেতু ওদিক দিয়ে যেতে আরও টাইম লেগে যাচ্ছিলো, এই জন্য এখন এদিক দিয়ে গেছিলো। তো এই তো এখন গাড়ি নেস্টোর মধ্যে পার্কিং করে আমরা নেমে গেলাম। আর এখানে কোনো মলের মধ্যে, কোনো মল না, যে কোনো সবগুলোর ভিতরে লেহেঙ্গা দেখি, যতগুলো শপের ভিতরে কেউ আর কি ভিডিও অ্যালাউ করে না। তো এই জন্য আমি যতগুলো শপের ভিতরে গিয়েছি, আমি 3 ঘন্টা প্রায় ওখানে ঘুরেছিলাম, ঘুরে ঘুরে দেখেছিলাম। একটা শপেরও ভিতর থেকে আমি ভিডিও নিতে পারিনি, বা লেহেঙ্গা যে দেখিয়েছে ওগুলোর ভিডিও নিতে পারিনি, ওগুলো অ্যালাউ করে না। যখন আমি জিনিসটা কিনে ফেলি, যে হ্যাঁ এই লেহেঙ্গাটা আমি কিনেছি, তখন ওরা ভিডিও করতে অ্যালাউ করে যে হ্যাঁ এটা আমি কিনেছি। বাট এর আগে ওরা যেগুলো দেখায় সেগুলো ভিডিও করতে অ্যালাউ করে না। এটা আমি অনেক আগে থেকেই দেখেছি। রোজার ঈদের সময় যখন আমি ড্রেস কিনতে গিয়েছিলাম এরকমই হয়েছিল, যে ওরা ভিডিও করে অ্যালাউ করতো না। তো আমি আর ভিডিও করিনি, যতটুকু বাইরে হেঁটেছিলাম অতটুকুই আপনাদের জন্য ভিডিও করে নিয়ে এসেছি। বাইরে যেভাবে যাওয়ার সময় যতটুকু দেখা যায় ওইটাই আর কি ভিডিও করতেছিলাম। তো যাই হোক, এখনও যাচ্ছিলাম। অনেকগুলো শপই প্রায় ঘুরেছি, প্রায় 4-5টা শপের মতন ঘুরে ঘুরে দেখেছি। আর প্রায় অনেকগুলো দেখেছি, বাট সব কিছুরই তো একটা থাকে লাগে, কোনোটা দেখলে হয়তো বা কালার পছন্দ হয় না, বা যেটার কালার পছন্দ হয় ফেব্রিক পছন্দ হয় না, বা ফেব্রিক পছন্দ হলে ডিজাইন পছন্দ হচ্ছে না আর কি। মার্কেটে গেলে মেয়েদের আর কি যা অবস্থা হয়। তো যাই হোক, ওই যে মোহাম্মদ শপের মধ্যে গেলে অনেকটা দুষ্টামি করে, আর বাইরে যে গাড়ির ভিতরে বসে থাকলে তেমন একটা কিছু করে না, বাট শপের মধ্যে গেলে অনেকটা পরিমাণেই দুষ্টুমি করে। তো এখানে বাইরে থেকে দেখতেছিলাম। তো বিয়েতে যেহেতু পড়বে এত হালকা কালার আমরা আর কি চাচ্ছিলাম না। তো অনেকগুলো দোকান ঘুরলাম, এখন প্রায় ড্রেসের দোকানগুলো বন্ধ করে দিবে। তারপর পানিপুরি খেলাম। জাস্ট একটা ড্রেস কিনেছিলাম ওই দিন, ওইটা আমার আরেক কাজিনের ওয়াইফের জন্য কিনেছিলাম। আর এখন কেনাকাটা শেষ, চলে আসতেছি। কেনাকাটা শেষ বলতে এতগুলো লেহেঙ্গা দেখেছি বা এতগুলো সব ঘুরেছি, কোনোটার থেকেই ওই যে বললাম কালার পছন্দ হলে ফেব্রিক পছন্দ হচ্ছে না, ফেব্রিক পছন্দ হলে ডিজাইন পছন্দ হচ্ছে না, আবার বাজেটের বাইরে চলে যাচ্ছে, এই জন্য আর কেনা হয়নি। এখন বলতেছিলাম যে লেহেঙ্গা থাক, আর এখান থেকে কেনা লাগবে না, সেটা বাংলাদেশ থেকে কিনলেই হবে দেখে। এখানে যেটা একটু পছন্দ সেটা বাজেটের অনেক বাইরে চলে যায়। এই তো তারপরে কি করার, আমরা পানিপুরি খেয়েছিলাম। পানিপুরি খেয়ে এখন বাসার দিকে চলে আসবো। কি আর করা, যেহেতু অনেকক্ষণ ঘুরেছি, এখন তো সব বন্ধই করে দিয়েছে, প্রায় 12টার মতন বেজে গিয়েছে, 11:30-12টা। তো তারপর মোহাম্মদের বাবাকে বললাম আর দেখার দরকার নেই, একদিন শারজাতে দেখবো, ওখানে যদি পছন্দ না হয় তাহলে লেহেঙ্গা বাংলাদেশ থেকেই কিনবে, এখানে আর কেনার দরকার নেই, যেহেতু পছন্দ হচ্ছে না, সব মিল মতো হচ্ছে না। তো তারপরেই তো বাসার দিকে চলে আসলাম। তো আজকের ভিডিও এই পর্যন্তই।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।